পোস্টাল ব্যালট গণনা ও সংরক্ষণে বিস্তারিত নির্দেশনা জারি করল ইসি। চ্যানেল সিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের গণনা ও সংরক্ষণ বিষয়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য বিস্তারিত নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালট গণনার সময় প্রিজাইডিং অফিসারের উপস্থিতি বাধ্যতামূলক। তিনি উপস্থিতি ফর্মে স্বাক্ষরের মাধ্যমে গণনা কার্যক্রম শুরু করবেন। গণনার সময় সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকতে পারবেন। ভোট গ্রহণের দিন বিকেল 4:30টার পর রিটার্নিং অফিসার পোস্টাল ব্যালট ভর্তি ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তর করবেন। এ সময় উপস্থিত পরিদর্শক, সাংবাদিক ও পোলিং এজেন্টদের সামনে ব্যালট বাক্সের বারকোড নম্বর উচ্চস্বরে পাঠ করতে হবে। ব্যালট পেপার ও ঘোষণাপত্র যাচাই। প্রবাসী ভোটারদের ক্ষেত্রে ফর্ম 7 ব্যবহার করতে হবে, যেখানে প্রার্থীর নাম না থাকলেও রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতীক থাকবে। দেশে অবস্থানরত ভোটারদের জন্য ব্যবহৃত হবে ফর্ম 7 ক, যেখানে প্রার্থীর নাম ও প্রতীক উভয়ই থাকবে। ভোট গণনা ও ফলাফল লিপিবদ্ধকরণ। প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে পোলিং অফিসাররা সাধারণ ভোট ও গণভোট আলাদাভাবে গণনা করবেন। আসনভিত্তিক প্রার্থীদের প্রাপ্ত বৈধ ব্যালট পৃথকভাবে সংরক্ষণ করা হবে। নির্দেশনা অনুযায়ী প্যাকেট 1 এ থাকবে প্রার্থীদের পক্ষে প্রদত্ত সকল বৈধ ব্যালট। প্যাকেট 2 এ থাকবে অবৈধ বা বাতিলকৃত ব্যালট ও ফর্ম 7। প্যাকেট 3 এ প্যাকেট 1 ও 2 একত্রে ভরে সিলগালা করতে হবে। প্যাকেট 9 এ পোস্টাল ব্যালট পেপারের রেজিস্টার, ফর্ম 12। প্যাকেট 14 এ ফলাফল বিবরণী, ফর্ম 16 ক। প্যাকেট 16 এ ফেরত খাম, ফর্ম 10 ও 10 খ, স্বাক্ষরযুক্ত ঘোষণাপত্র, ফর্ম 8, ত্রুটিপূর্ণ বা বাতিল ঘোষণাপত্র এবং সাদা খাম রাখতে হবে। গণভোটের ক্ষেত্রে বৈধ ব্যালট প্যাকেট 1 এ, অবৈধ ব্যালট প্যাকেট 2 এ এবং ফলাফল বিবরণী প্যাকেট 6 এ সংরক্ষণ করতে হবে। নির্বাচন কমিশনের মতে এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হলে পোস্টাল ব্যালট গণনা ও সংরক্ষণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নির্ভুল হবে, যা একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম করবে। Subscribe now for daily news and updates.